اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত দর্স জীবনাচরণে নববী আদর্শের নতুন একটি পর্বে আবার সাক্ষাৎ করছি। আমরা আলোচনা করছিলাম যে সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এবং এর থেকে আমাদের জীবনে আমরা কি আদর্শ পেতে পারি। তো ইতিমধ্যে আমরা 15টা পয়েন্ট আলোচনা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আজকে ইনশাআল্লাহ তাআলা এই টপিকের আলোচনা শেষ হয়ে যাবে। তো 16 নম্বর পয়েন্ট থেকে শুরু করছি, সেটা হচ্ছে যে তিনি এ ধরনের ব্যক্তিদের সাথে পরামর্শ করতেন এবং তা গ্রহণও করতেন যদি উপযুক্ত পরামর্শ হতো, সঠিক পরামর্শ হতো। আমরা এরকম বেশ কিছু উদাহরণ তার জীবনে তো পাই এবং আমরা আমাদের সংক্ষিপ্ততার জন্য সব বিষয়ে তো আলোচনা করবো না, অল্প অল্প কিছু উদাহরণ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সহিহ মুসলিমের 1779 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু সুফিয়ানের, উনি তখন ইসলাম কবুল করেন নাই, কাফেলা সম্পর্কে তো খবর পৌঁছায়। বর্ণনা হচ্ছে এরকম যে বালাগাহু ইকবালু আবি সুফিয়ান, আবু সুফিয়ানের অগ্রাভিযানের সংবাদ পৌঁছায়। অগ্রাভিযান মানে হচ্ছে তিনি যে ওই সময় মদিনার তুলনামূলক কাছাকাছি পথ দিয়ে মক্কার দিকে ফেরত যাচ্ছিলেন কাফেলা নিয়ে, ওই খবর যখন পৌঁছায় এবং সেই সময় যেটা হলো যে তারা তখন ওই সময় এই খবর পেলেন যে আবু সুফিয়ান তিনি তার কাফেলা নিয়ে জায়গাটা অতিক্রম করে চলে গেছে, এখন মূলত কুরাইশদের বাহিনীর মুখোমুখি হতে হবে, তারা এগিয়ে এসছে যুদ্ধ করার জন্য। এই খবর যখন পৌঁছে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় উপস্থিত যারা প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠ সম্ভ্রান্ত সাহাবী যারা ছিলেন তাদের সাথে আলোচনায় বসলেন, মাশওয়ারায় বসলেন, মাশওয়ারায় বসলেন। তো তখন প্রথমে এ বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতাকাল্লামা আবু বকরিন ফাআরাদা আনহু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার তিনি কোনো জবাব দিলেন না, তিনি বিমুখী হলেন। মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উত্তর চাচ্ছিলেন না। সুম্মা তাকাল্লামা ওমর ফাআরাদা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সেখান থেকেও উত্তর দিলেন না, কারণ ইনারা তো আসলে মুহাজির, ওনারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য এই পর্যায়ে এসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কনসার্ন এই সময় ছিল হচ্ছে আনসারদের, কারণ আনসারদের সাথে ওনার যে চুক্তি সেই অনুযায়ী আনসারীরা মদিনার সীমার ভিতরে তাকে রক্ষা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু মদিনা থেকে বাইরে গিয়ে অভিযান তারা করবেন কিনা এ বিষয়ে তাদের সাথে কোনো প্রতিশ্রুতি ওই সময় পর্যন্ত ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাচ্ছিলেন যে আনসারী সাহাবীরা কি বলেন। সহিহ মুসলিমের বর্ণনায় আছে ফাকামা সাদ ইবনে উবাদা, তারপর সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ, আরবের সবচেয়ে বড় অংশ খাজরাজ গোত্রের সর্দার ছিলেন। তবে এই বর্ণনাতে একটা সমস্যা হচ্ছে এই, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সঠিক অবস্থান এটাই, যেটা সুবুলুল হুদা ওয়ার রাশাদে ইবনুল আসারি এসছে, সেটা হচ্ছে এই যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আসলে বদর যুদ্ধে অংশ নেননি, উনি বদর যুদ্ধে ছিলেন না। এটা রাবি একটা ভুল করে ফেলেছে এখানে বর্ণনাকারী। এটা হবে সাদ ইবনে মুআজ, সাদই, তবে ইবনে উবাদা না, উবাদার ছেলে না, মুআজের ছেলে। এটি এভাবে পড়তে হয় আর কি। যাই হোক, বুঝে লাগে অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে এখানে ছোট ছোট কিছু ত্রুটি রয়ে যায়।
সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা একটা ঝামেলায় বলা যায় যে আটকে গিয়েছেন, আহত হয়েছিলেন একটা ইস্যুতে। তো এই কারণে উনি বদরে আসতে পারেননি, মদিনায় রয়ে গিয়েছিলেন। তো এখানে যিনি ছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আউস গোত্রের সর্দার, এবং এটা হচ্ছে সিরাতের সবচেয়ে নির্ভরযোগ্য ইমাম যিনি মুসা ইবনে উকবা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইবনে ইসহাক, ইবনে সাআদ, এরকম যারা এই বিষয়ের অভিজ্ঞ আলিম তাদের মত রাহিমাহুল্লাহ, এটা সাদ ইবনে মুআয হবে। তো যাই হোক, তো তিনি কি বলেন, ইয়া তুরিদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনি সম্ভবত আমাদের উদ্দেশ্য করছেন, আপনি চাচ্ছেন যে আমরা আমরা কিছু করি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আমরা যেন এই বিষয়ে কিছু করি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার কসম, আল্লাহ তাআলার কসম, লাউ আমারতানা আন নুখিযা হালবাহা লা আখাযনাহা ওয়ালাউ আমারতানা আন নাদরিবা আকবাদাহা ইলা বারকিল গিমাদি ফাফআলনা লা ফাআলনা ইলা বারকিল গিমাদি লা ফাআলনা। তিনি বললেন যে যদি আল্লাহ, যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম, যে যদি আমাদেরকে আপনি বলতেন যে ঘোরানের সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে হবে, তো আমরা তাই করতাম। আর যদি আমাদের নির্দেশ দিতেন যে আমাদের এই শহরে হাঁকিয়ে আমরা বারকুল গিমাদ পর্যন্ত চলে যাব, তাহলে আমরা তাই করতাম। বারকুল গিমাদ কি, ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ নিহায়াতে বলেছেন যে এটা হচ্ছে ইয়েমেনের একটি স্থানের নাম। আবার কেউ এরকম বলে যে মক্কা থেকে 5 মাইল, ওইখানে আরবদের হিসেবে মাইল, সেই অনুযায়ী 5 মাইল দূরত্বে একটা জায়গা, অর্থাৎ অনেক দূরের জায়গা, ওই অবস্থান থেকে অনেক দূরে। এই জন্য এটা বোঝানোর জন্য বলছেন যে যদি এত দূরেও যেতে বলতেন, আমরা ওখানে চলে যেতাম। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আহ্বান করলে সবাই বদরে উপনীত হলেন। এখানে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করছেন তার সম্ভ্রান্ত সাহাবীদের সাথে, এবং তাদের পরামর্শকে গ্রহণও করছেন। অর্থাৎ সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু যেহেতু আনসারদের সর্দার হিসেবে এই কথা বলছেন, এটা একটা গুরুত্বের দাবি রাখে, যে তার মানে হচ্ছে তার অনুসারী, অর্থাৎ তার গোত্রের যারা, তারা অবশ্যই তাকে অনুসরণ করবে, কাজেই তাদেরকে নিয়ে এখন জিহাদে ঝাঁপিয়ে পড়া যায়। ও এটা যদি ব্যর্থ করা হতো, তাহলে সম্ভাবনা ওই সময় আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের তো আর এটা সম্ভাবনা ছিল না, কিন্তু এটা আল্লাহ রসুল এটা আমাদেরকে শিখিয়েছেন একরকম, যে মাশওয়ারার উপকারিতা কী। কারণ আপনারা জানেন আল্লাহ তাআলা কী বলেছেন, ওয়াশাওিরহুম ফিল আমর, যে তাদের সাথে বিভিন্ন বিষয়ে মাশওয়ারা করেন। তো এটা এই জন্য মুশাওয়ারা, ইবনে আবি আমর রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে আবি ওমর রাহিমাহুল্লাহ তাআলা আশরাফুল কবির ওনার কিতাব, ওখানে উনি বলছেন এটা মুস্তাহাব, ইউস্তাহাবু আইয়ুশাওিরহুম ফিমা ইউশকিলু আলাইহি, যে কোনো বিষয়ে যদি জটিল হয়ে যায়, যেটা কি করব বা বিভিন্ন ইস্যু সামনে থাকতে পারে, যে এটার পরে কি করতে পারি, ওটার পরে কি করতে পারি, এমন কনফিউশনে আছেন যে কি করবেন আপনার মাথায় আসতেছে না, বা এমন বিষয়ে যে অনেকে এটার সাথে রিলেটেড, যদি একা একটা সিদ্ধান্ত নেওয়া হয় এটা সমস্যা তৈরি করতে পারে, তখন মুস্তাহাব হচ্ছে মাশাওয়ারা করা। মুস্তাহাব, এটা মনে রাখা দরকার, মুস্তাহাব হলো কি, মাশাওয়ারা করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এই আমলটা করলেন। এর ফলে যেটা হলো যে সকল ধরনের সংশয় কেটে গেল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ নবী ও রাসূল হিসাবে এবং ওই সময় তাদের আমির হিসাবে এই সিদ্ধান্ত নিতেন যে উনি সরাসরি চলে যাবেন যুদ্ধের জন্য, মাশওয়ারা নাও করতেন, সাহাবীরা তো নিশ্চয়ই পিছিয়ে যেতেন না, পিছনে যেতেন, কিন্তু তিনি এই কাজটা করলেন, মাশওয়ারা করলেন। এটা হচ্ছে আহলুল খায়ের, যারা কল্যাণকর ব্যক্তিত্ব, যারা প্রাধান্যপ্রাপ্ত ব্যক্তি, যারা সম্ভ্রান্ত ব্যক্তি, তাদের সাথে যেন পরামর্শ করা উচিত। আর কিছু না হোক, তারা যখন নিজেরাই এগিয়ে এসে আপনাকে সঠিক পরামর্শ দেবে বা এই বিষয়ে তারা আপনার সাথে থাকবে, হতে পারে যে আপনার অনেক ফ্যান, আপনি যাই বলেন হয়তো পিছনে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু যখন আপনি মাশওয়ারা করবেন তখন বেনিফিট হচ্ছে এই যে তারা একটা ছিল হচ্ছে আপনি কিছু করছেন খুশি খুশি আপনার সাথে করছে, আরেকটা হচ্ছে যে নিজেরা আগ্রহ নিয়ে করছে, দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে। তো তাদের যে আগ্রহটা, এটা জাগ্রত করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ নেওয়া উচিত, যদি কোনো বিষয় থাকে এরকম, এবং সেখানে যদি সঠিক পরামর্শ গ্রহণ করা উচিত। বেঠিক পরামর্শ হলে তো আলোচনা হবেই, সব কেউ অ্যাকসেপ্ট করবে, কেউ অ্যাকসেপ্ট করবে না। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আহলুশ শুরা।
আহলুল শুরা কি জিনিস। আপনারা দেখবেন যে একটা টার্ম আছে, সেটা হচ্ছে আহলুল হাল্লি ওয়াল আকদ। খলিফা যারা নির্বাচন করে এদেরকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। এরাও হচ্ছে ওইসব ক্ষমতাবান ব্যক্তি যারা কাউকে ক্ষমতায় বসাতে পারে। আর আরেক দল হচ্ছে কি, এটা বলে আহলুল শুরা। দুটো কিন্তু এক না, অনেকে এক মনে করে, দুটো এক না, শরীয়তের পরিভাষা দুটো এক না। আহলুল শুরা হচ্ছে যেটা বলা যায় হুম আহলুর রাইল্লাযী ইউকাদ্দিমুনা আল মাশওয়ারা। আহলুল শুরা হচ্ছেন সেসব ব্যক্তি যাদের পরামর্শকে অগ্রাধিকার দেওয়া হয়। যখন তাদের কাছে পরামর্শ চাওয়া হয় তখন তাদের যে পরামর্শ সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়। এটা হচ্ছে কারণ হচ্ছে তাদের যে ইলম, তাদের যে অবস্থান। এই তো যেমন ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে উমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, মুআয বিন জাবাল, উবাই বিন কাব, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা ছিলেন আহলুশ শুরার অংশ। ওনাদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করা হতো। কোনো বিষয়ে সংশয় দেখা দিলে ওনাদেরকে উপস্থিত করে পরামর্শ নেওয়া হতো। ওনারা ফতোয়া দিতেন, বিচারিক দায়িত্ব পালন করতেন। কিন্তু যখন আপনি আহলুল হাল ওয়াল আকদের কথায় আসবেন, তো এদের মধ্যে এমন সাহাবী আছেন যারা আহলুশ শুরার মধ্যে পড়েন না, যেমন বাশীর বিন সাদ। উনি ফতোয়া প্রদানকারী সাহাবীদের মধ্যেও পড়েন না, বা অর্থাৎ আহলুশ শুরা ধরনের সাহাবী যারা তাদের মধ্যেও পড়েন না। কিন্তু উনি আহলুল হাল্লি ওয়াল আকদের মধ্যে পড়েন, কারণ উনি খাজরাত গোত্রের কি সর্দার ছিলেন। বাশীর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খাজরাজের সর্দার। তো উনার ওই ক্ষমতা ছিল গোত্রীয় আনুগত্যের কারণে, যে তাদের লোকদেরকে দিয়ে কাউকে ক্ষমতায় বসানো, সরানো, এই শক্তিটা ছিল। তো উনি হচ্ছেন আহলুল হাল্লি ওয়াল আকদ। এই দুটো পার্থক্য বুঝতে হবে। অনেকে মনে করে যে আলিম হলে উনি আহলুল হাল ওয়াল আকদের মধ্যে চলে যেতে পারবে, না, দুটো আলাদা জিনিস। তো এই জন্য ইয়ামুস সাকিফাতে যখন প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত করা হয়, তখন বাশীর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ওনার হাতে বায়াত নিয়েছিলেন খাজরাজের পক্ষ থেকে। এই হলো পার্থক্য, যে আহলুশ শুরা কি জিনিস আর আহলুল হাল্লি ওয়াল আকদ কি জিনিস। আমরা যখন সম্ভ্রান্তদের কথা বলছি তারা আসলে দুই দিকেই থাকে। যেমন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অবশ্যই যদি জীবিত থাকতেন, দুঃখিত, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি পরবর্তী সময় জীবিত থাকতেন আল্লাহ রাসূলের পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অবশ্যই আহলুল হাল্লি ওয়াল আকদের মধ্যেই পড়তেন। ওনার ওই অবস্থান, ওই প্রতাপ এটা ছিল ওনার। তো এই হলো ইস্যু। তো সম্ভ্রান্তদের যখন পরামর্শের কথা আমরা বলছি, উভয় দলই অন্তর্ভুক্ত হতে পারে। সেটা আলেমও হতে পারে, আবার এরকম প্রভাবশালী ব্যক্তিও হতে পারে। 17 নম্বর পয়েন্ট, যে তিনি এরকম ব্যক্তিদের উপকারের কথা স্মরণ রাখতেন এবং এর প্রতিদান দিতেন। উপকার যখন কেউ আপনার করবে, সেটা স্মরণ রাখা দরকার এবং এর প্রতিদানও দেওয়া দরকার। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বিভিন্ন সময় দেখেছি যে তিনি যারাই তার উপকার করেছেন, তিনি তাদের এই উপকারকে অবশ্যই তার কোনো না কোনো ফর্মে বদলা দিয়েছেন, যারাই করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ উল্লেখ করেছেন 15,302 নম্বর হাদিস। একজন সাহাবী ছিলেন উমাইয়া বিন সাফওয়ান বিন উমাইয়া, সফওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন ইসলাম কবুল করেন নাই, তার কথা ওই সময়কার বলছি। তখন মাত্র মক্কা বিজয় হয়েছে। সফওয়ান বিন উমাইয়া কুরাইশদের বড় সর্দারদের মধ্যে ছিলেন ওই সময়। তো যখন মক্কা বিজয় হলো, উনি সময় চেয়েছিলেন, তাৎক্ষণিক ইসলাম কবুল করতে চাননি, সময় চেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সময় দিয়েছিলেন ইসলাম কবুলের জন্য। তো ওনার ছেলে উমাইয়া, ওনার ছেলের নামও উমাইয়া, ওনার বাবার নামও উমাইয়া। তো ওনার ছেলে যে উমাইয়া রাহিমাহুল্লাহ তাআলা, উনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় তার বাবা সফওয়ান বিন উমাইয়ার কাছ থেকে বেশ কিছু বর্ম ধার নিয়েছিলেন। তো যেহেতু মাত্র মক্কা বিজয় হয়েছে, অধিবাসীরা সবাই আটক ছিল এক হিসাবে, যেহেতু যুদ্ধের মাধ্যমেই দখল নিয়ে নেওয়া হয়েছে। এটা একটা প্রশ্ন যে যুদ্ধ না শান্তির মাধ্যমে, যেহেতু যুদ্ধ হয়েছে, বেশ কয়েকজন মুসলিমও শহীদ হয়েছে, কাফেরও নিহত হয়েছে, যুদ্ধ তো হয়েছে। তো যাই হোক,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বদান্যতা দেখে সবাইকে মুক্ত করে দিয়েছেন, কাউকে দাড়ি বানানো। তো এরকম একটা ক্রিটিক্যাল টাইমে উনি যখন যদি কারো কাছে এগুলো কিছু নিয়ে নেন, যারা ওনাকে ওভাবে ওই হিসেবে চিনে না, যে ইসলামী যে আদর্শ এটা ওনার তাদের যাদের জানা নাই, তারা অন্যান্য রাজা বাদশাদের মতোই তো চিন্তা করবে যে 10,000-এর এত বড় ফোর্স নিয়ে এসছে। এখন তো মানে অন্যান্য রাজা বাদশারা কী করে, কোনো অঞ্চল দখল হওয়ার পরে সেখান থেকে যা ইচ্ছা তাই লুটপাট করে এবং অন্যদের জন্য হালাল করে দেয় যে তোমরা এগুলো লুটপাট করে। এমনকি যারা ইসলামী শাসন ব্যবস্থা পরে কখনো বসেছে, তাদের থেকে এরকম অহরহ বর্ণনা পাওয়া যায় যে তারা যখন বিভিন্ন অঞ্চল দখল করেছে, এটা মুসলিম প্রধানই অঞ্চল, বা শুধু প্রধান না, মুসলিমদেরই অঞ্চল, সেখানে দেখা গেছে তারা এই ধরনের লুটপাট পরবর্তী সময়ে চালিয়ে আসে। এই জন্য মুসলিম রাষ্ট্রের শাসক হওয়া মানেই ইসলামের শাসক হবে এরকম জরুরি না। আচ্ছা, তো স্বাভাবিক তাদের মনে তো একটা চিন্তা ওই সময় যে নিয়ে যাচ্ছে দেয় কিনা। এই জন্য বলছেন যে উনি জিজ্ঞেস করছেন আখজ বানিয়া মোহাম্মদেরকে জোর করে নিয়ে নিলেন নাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বাল আরিয়াতুন মাদমুনাতুন, যে আরিয়া এটা হচ্ছে লোন হিসেবে নিলাম, ধার হিসেবে নিলাম। মাদমুনাতুন মানে হচ্ছে এটার আবার যে ফিরিয়ে দেবে এটা একটা গ্যারান্টি আছে, জিম্মাদারির সাথে এই ধারটা ধার নিলাম, অর্থাৎ এটাকে পারফেক্টলি ফিরিয়ে দেওয়া হবে। তো যখন এই যুদ্ধের মধ্যে বর মতো মানুষকে সুরক্ষায় দেয়, তো সব তো রাস্তা ফেরত আসবে না, এটা স্বাভাবিক। তো বর্ণনাকারী বলছেন যে তার কিছু কি হলো, নষ্ট হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ধার নিয়েছেন ওগুলো ফেরতও দিলেন তো অবশ্যই, যেগুলো নষ্ট হয়ে গেল এটারও ক্ষতিপূরণ দিতে যখন চাইলেন, তখন এই যে একটা বদান্যতা তার, এটা দেখে ওই সময় সাফওয়ান বিন উমাইয়া তিনি কি বললেন, আনাল ইয়াউমা ইয়া রাসূলুল্লাহ। দেখেন আগের বার বলছে কি ইয়া মুহাম্মদ নামে ডাকছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই সময় কি বলছে, আনাল ইয়াউমা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি হে রাসূলুল্লাহ ফিল ইসলামি আরগাবু, ইসলামের প্রতি অধিক আগ্রহী। এখন আমার এই ধারের কি গেছে না গেছে ওই ফেরত নিয়ে আমার আর আগ্রহ নাই, আমার এখন আগ্রহ তো ইসলামের প্রতি বেশি। তো দেখেন এইভাবে উনি ইসলামকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। উত্তম ব্যবহার মানুষকে যেভাবে ইসলামে দাখিল করে, অন্য কোনো কিছু আসলে ওইভাবে করে না। তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ব্যালেন্সড উত্তম ব্যবহারের যে ব্যাপারগুলো এগুলো জানা শেখা আমাদের জন্য খুব জরুরি। ব্যালেন্স বলতে যেমনটা আমি আলোচনায় মাঝে মাঝেই বলি যে দেখেন যেখানে কুফফারদের বিরুদ্ধে কঠোর হওয়া দরকার জিহাদের ময়দানে অন্যান্য জায়গায়, সেখানে তাই হবে। আবার যেখানে নমনীয়তা দেখানোর সুযোগ আছে, যেখানে তাদের প্রতি ইহসানের সুযোগ আছে, সেখানে তাই হবে। আমাদের সমস্যা হচ্ছে যে সুফিদের মতো এক ধরনের লোক আছে যারা নমনীয়তা দেখাতে গেলে ওয়ালা ওয়াল বারা ভুলে যায়, তাওহীদ ভুলে যায়, কুফফারদের সাথে যেসব বিষয়ে কঠোরতা করা দরকার সেগুলো ভুলে যায়, এমনকি জিহাদও ভুলে যায়। আবার আরেক দল কুফফারদের সাথে কঠোরতা করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে ভুলে যায় যে ভাই তারাও মানুষ, তাদেরও দাওয়াত দেওয়া লাগে। আমরা তো তাদের খালি মারার জন্য বসে নাই, আমরা তো বরং তাদেরকে ইসলামই নিয়ে আসতে চাই। জিহাদের অন্যতম উদ্দেশ্য তো হচ্ছে ইসলামের প্রচার, ইসলামকে রক্ষা তো করা বটেই, যেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর যে কালিমা এটা সুউচ্চ হয়। সুউচ্চ হবে কখন? আমি এক অঞ্চল দখল করলাম, বম্বিং করে সব মেরেই ফেললাম, কেউ বেঁচেই থাকলো না, তো ওখানে কালিমা কার উপর সুউচ্চ হবে? ইসলামের উদ্দেশ্য এইটা না, জিহাদের উদ্দেশ্য এটা না সব মেরে কেটে সাফ করে দেওয়া হবে। উদ্দেশ্য হচ্ছে এই যেন আল্লাহ তাআলার কালিমা বুলন্দ হয়, আল্লাহ তাআলার কালিমা সুউচ্চ হয়। হ্যাঁ, তো অনেকের ক্ষেত্রে এরকম মনে হয় যে তারা তাদের নিজেদের রাগ, আক্রোশ, ক্রোধ এগুলো মেটানোর জন্য জিহাদ করতে চান। এটা ভুল। এইখানে ইখলাসের ঘাটতি দেখা যাচ্ছে, ব্যক্তিগত ক্রোধ এর বাস্তবায়নের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তো জিহাদও শিখতে হবে সাহাবীদের থেকে, ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অবশ্যই। ময়দানে যখন লড়াই হবে যা করার তা তো করতেই হবে। আবার যখন ইহসানের সুযোগ আসবে তাৎক্ষণিক ইহসানও করা হবে। এই যে তাদের জীবনের ব্যালেন্সটা না, এটা শেখা খুব দরকার। দেখেন যে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় দুশমনদের সাথে লড়াই করছেন,
যারা নিহত হয়েছে এরা সবাই তার বড় বড় দুশমন, তাদেরকে এক কূপের মধ্যে চাপাও দিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আর কিছু করার নেই, এক্ষেত্রে খুব বিশেষ কিছু আর করার থাকেও না। আবার যাদেরকে বন্দি করে নিয়ে আসছেন তারা তো আর খুব দোস্ত আহবাব ছিল না, দুই একজন ছিল আব্বাস রাদিয়াল্লাহু মধ্যে মতো, বাকি সবাই কি ছিল আসলে দুশ্মনই ছিল, বড় বড় দুশ্মনই ছিল। কিন্তু তাদেরকে উত্তমভাবে রাখা হচ্ছে, উত্তম খাবার দেওয়া হচ্ছে, মানে মদিনাবাসীদের মধ্যে সবচেয়ে ভালো খাবার হিসেবে যা স্বীকৃত তা দেওয়া হচ্ছে, নিজেরা না খেয়ে বলতে বলা যায়, কারণ তাদের কাছে যেটা খুব ভালো খাবার সেটা তাদেরকে দিচ্ছে, তুলনামূলক কম ভালো খাবারটা নিজেরা খাচ্ছে। আমাদের দেশে দেখেন না, আমাদের দেশে কারাগারে যারা বন্দী আছে কি কাফের মুশরিক নাকি? মুসলমানের বাচ্চা তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খাবারটা যায়। হ্যাঁ, নেতা হলে অনেক ভালো সুবিধা আপনি পাবেন, সেটা আলাদা কথা, কিন্তু সাধারণ মানুষদেরকে যা দেওয়া হচ্ছে, মুসলিমরা কুফারদেরও এরকম খাবার দেয় না, তাই না? এই হচ্ছে বাস্তবতা। তো তখন দেখেন যে তাদের সাথে এহসান যখন করার তখন এহসানও করছে, এই ব্যালেন্সটা খুব জরুরি। কখন রাগ ক্রোধের বিষয়, কখন এহসানের বিষয়। তো যখন দেখা যাচ্ছে যে যারা ধরেন জিহাদের দিকে যাচ্ছে তারা আবার ইহসানের, উত্তম আখলাকের যে সন্না এগুলো ভুলে যাচ্ছে। ব্যালেন্স জরুরি। হ্যাঁ, এই ব্যালেন্সটা যখন আমরা রাখবো তখন সঠিকভাবে আমরা ইসলামকে পালন করতে পারবো। এবং এই জন্য দেখা যায় যে মানুষ বিশেষ করে যখন দেখবেন না ওয়াজ করে, যে কোনো ঘরানারই, একটা দুটো না, সব ঘরানারই উদাহরণ হিসেবে বলছি, দেখবে যে যারা খুব চিৎকার চেঁচামেচি করে ওয়াজ করে তারা এমন সব কথাবার্তা বলে মাঝে মাঝে, সীমালঙ্ঘন তো হয়, অনেক সময় পরে অনেক আফসোসও করা লাগে। এটা শুধু বাংলাদেশে না, আমি অনলাইনে যেসব ভিডিও দেখি ওখানে ধরেন ভারত পাকিস্তানের এদেরও একই অবস্থা দেখেছি, খুব বেশি আলাদা না। পাকিস্তানের অবস্থা আরও খারাপ, ওরা তো আরও বেশি চিৎকার করতে পছন্দ করে। তো মূল সমস্যা কোথায়? যখন আপনি ওয়াজ করবেন মানুষকে ইসলামের দিকে আহ্বানের জন্য, আল্লাহকে ভয় করে, তখন এখানে দরদ থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে গরমও হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, কখনো কখনো উনি এরকম হতো যে উনি খুব রাগান্বিত হচ্ছেন, এভাবে ওনাদেরকে সতর্ক করতেন। আবার কিন্তু এইটা যে আমরা করব বা কেউ একজন করবে ওয়াজ করতে গিয়ে, এটাকে অনেকে দলিল বানিয়ে নিয়ে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে করতেন, কোনো বর্ণনা আছে উনি সীমা লঙ্ঘন করেছেন? কখনোই না। উনি তো সীমা রক্ষা করার ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম উদাহরণ আমাদের সামনে। তো উদাহরণ যখন টানতে হবে তখন তার মতো হতে হবে, হওয়ার চেষ্টা তো করতে হবে, ওই সুন্নাহকে ধারণ করতে হবে। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, গরম হয়ে যাওয়া ঠিকই হচ্ছে, কিন্তু সেই যে ব্যালেন্সড অ্যাপ্রোচ, সেভাবে যে কথা আসা উচিত, যেভাবে বলা উচিত, যেভাবে সম্বোধন করা উচিত, সেটা দেখা যায় না। এটা ক্ষতিকর। হ্যাঁ, এটা আমাদের বোঝা জরুরি, খুবই জরুরি। তো যাই হোক, যে বর্ণনাটা উল্লেখ করলাম সে বর্ণনা রহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিস হাসান, হাসান হাদিস। তো এখন এই যে উনি বর্মগুলো দিলেন, ইসলামের প্রতি অধিক আগ্রহী হয়ে গেলেন, এক পর্যায়ে ইসলামকে কবুলও করলেন। তো বর্ম, এর মাঝখানে একটা ঘটনা এরকম আছে যে বর্ম যে দিলেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর যে বিনিময়, এর যে উত্তম প্রতিদান, এটা দিতে ভোলেননি। এটা হচ্ছে তার সুন্দর বৈশিষ্ট্য। সহিহ মুসলিমের 2313 নম্বর হাদিস, ইমাম ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তার সাথে যত মুসলিম ছেলেদেরকে নিয়ে হুনাইনের জিহাদে গেলেন। তো আল্লাহ তাআলা তাকে বিজয় করলেন, এবং সেদিন যখন গনিমত বন্টন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দিচ্ছেন, ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বলছেন সেদিন وأعطى رسول الله صلى الله عليه وسلم يومئذ صفوان بن أمية 100 من النعم ثم 100 তিনি সফওয়ান বিন উমাইয়াকে যে গবাদি পশু দিলেন, প্রথমে 100টা দিলেন, তারপর আরো 100 দিলেন, তারপর আরো 100 দিলেন। শেষে এক পর্যায়ে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাকাদ আ'তানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আ'তানি ওয়া ইন্নাহু লা আবগাদুন নাসি ইলাইয়া ফামা রাবিহা ইউতিনি হাত্তা ইন্নাহু লা আহাব্বুন নাসি ইলাইয়া। তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো দিলেন, মানে এভাবে অবিরতভাবে দিতে থাকলেন,
আগে তিনি ছিলেন আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, আর এখন তিনি আমার কাছে হয়ে গেছেন সবচেয়ে প্রিয়। হাব্বুন নাস ইলাইয়া, নিশ্চয়ই তিনি আমার কাছে সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে প্রিয় মানুষে পরিণত হবে। এই যে দানশীলতা, এই যে উপকারের প্রতিদান দেওয়া, সেটাকে স্মরণ রাখা, খেয়াল রাখা যে কাকে কি দেওয়া দরকার, এর বেনিফিটই আমরা এখানে দেখছি যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ভালো মুসলিম হলেন। এবং আমি এর আগেও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পরে বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তি গোত্রপতিদেরকে যেভাবে দান করেছেন, যারা ইসলামের দিকে তাদেরকে আকর্ষণ করার জন্য, তার অংশ, তার বেনিফিট আমরা পরবর্তী সময়ে দেখি। যখন রিদ্দার যুদ্ধ অবস্থা সিচুয়েশনটা তৈরি হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে বিভিন্ন অঞ্চলে মানুষরা কাফের হয়ে যেতে লাগলো। তো এইখানে যাদের প্রতি তিনি এভাবে এহসান করেছেন, দেখবেন যে এরা আলহামদুলিল্লাহ ইসলামের উপর অটলভাবে চলছিল। কারণ আসলে তাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এমনভাবে গেড়ে বসছিল, এত অল্প সময়ে, খুব বেশি সময় কিন্তু না, চিন্তা করেন, খুব বেশি সময় কিন্তু না, অনেক অনেক অল্প সময় আসলে। এমনও গোত্র মুরতাদ হয়েছে যারা মক্কা বিজয়েরও অনেক আগে ইসলাম কবুল করেছে। তাদের বাহিনী, মক্কা বিজয়ের যে ইসলামী বাহিনী, তার অংশ ছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করছে আলহামদুলিল্লাহ, তাদের অন্তরে এভাবে দৃঢ় হচ্ছে। এটা হচ্ছে ওই যে ভালোবাসা যেটা তৈরি হয়ে যায়। সর্বোপরি তো আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েতে রাখেন, দৃঢ় রাখেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে হেদায়েতের উপর দৃঢ় রাখেন। কিন্তু এটার মূল কথা হচ্ছে কি জানেন, যে উপযুক্ত ব্যক্তির সাথে যে উপযুক্ত ধরনের ব্যবহারগুলো করা হচ্ছে, যার ফলে তারও তো সম্ভ্রান্ত ব্যক্তি, তো তারা এই জিনিসটার মর্যাদা বোঝে যে আমাকে যে এভাবে কেয়ার করা হচ্ছে, আমিও এর উল্টো প্রতিদান একরকম দিব। সেটা হচ্ছে তো এই যে তারা দিনের উপর অটল অবিচল ছিলেনই, আল্লাহ রসুলকে ভালোবেসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি জীবনে উত্তম মুসলিম রয়ে গিয়েছেন। সবার যখন পদস্খলন হয়েছে তারা দৃঢ় থেকেছেন। তো এটা অবশ্য সবার ক্ষেত্রে যে সবসময় সঠিক হবে এরকম না, কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয় যে মানুষের না ওই বোধটা থাকা লাগে, যার মধ্যে বোধ নাই তাকে আপনি যতই দেন সে মনে করবে আমার আরও চাই, তাই না? তো এটাও একটা ব্যাপার যে সম্ভ্রান্ত আসলে তো সেই যার অন্তরের মধ্যে এই বোধটা থাকে যে আমি পেয়েছি, তাহলে আমি এর কি উপযুক্ত বদলা দিব, আমি অনুগত থাকবো। আর যে আসলে ছোট লোক, তার মাথায় তো এগুলো আসবে না, দেখা যাবে তাকে আপনি যতদিন খুশিও করতে পারবেন না, যেমন খারিজিদের করা যায় না। হ্যাঁ, এরকম বনু তাইমের যারা পরে খারিজি হয়েছিল, তাদের পূর্বপুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলিয়াযুবিল্লাহ বাজে ব্যবহার করেছিল হুনাইনের যুদ্ধের পরে যখন গনিমত বন্টন হয় তখন। তো এটা হচ্ছে কি, ওই যে সম্ভ্রান্ত সম্ভ্রান্ত তো তার এমন বিষয় না, অন্তরে থাকা লাগে, তাই না? আচ্ছা, তাহলে পরের পয়েন্টে আমরা আসি। 18 নম্বর পয়েন্ট, যে তাদের তিনি অন্তর দেওয়ার চেষ্টা করতেন বিভিন্নভাবে। আমরা এটা তো অনেক উদাহরণ দেখেছি। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ান বিন হারব, সাফওয়ান বিন উমাইয়া, ওয়াইনা বিন হাসান, আকরা বিন হাবেস, এনাদের প্রত্যেককেই 100 করে উট দিলেন হুনাইনের জিহাদের পরে, তখন আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটু কম দেওয়া হয়েছিল, পুরো 100 দেওয়া হয় না, একটু কম দেওয়া হয়েছিল। উনি আরও আগে ইসলাম কবুল করেছেন। ওনার ব্যাপারে ইমাম আল্লামা জিরিকলি রাহিমাহুল্লাহ তাআলা আল আনামে বলছেন যে আদরাকাল জাহিলিয়া ওয়াল ইসলাম, জাহিলিয়া এবং ইসলাম পেয়েছেন। ও আসলামা ক্বাবলা ফাতহি মক্কা, মক্কা বিজয়ের কিছু আগে উনি ইসলাম কবুল করেছেন। তো তাকে যেহেতু ওই সময় 100 থেকে একটু কম দেওয়া হয়েছে, তো তখন তিনি একটা কবিতা বলেছেন। তিনি বলেছেন أتجعل نهبي ونهب العبيدي بين أعينة والأقرع فما كان بدر ولا حابس يفوقان مرضاس في المجمع وما كنت دون امرئ منهما ومن تخفض اليوم ولا يرفع। তো তিনি বলছেন যে আপনি কি আমাকে এবং ওবায়দ হোসেনের ঘোড়ার নাম, এই জন্য ওনাকে বলা হয় যে আপনার ফারিসুল ওবায়দ, এটা ওনার উপাধি ছিল। ওবায়দের কি বলবো, ওবায়দের অশ্বারোহী আর কি। যাই হোক, তো তিনি বলছেন যে আপনি কি আমাকে এবং
আমার ওবায়দ ঘোড়ার অংশ এটা, ওয়াইনা এবং আকরা বিন হাবেসের থেকে কম দিয়েছেন বা মাঝে মাঝে নির্ধারণ করেছেন এগুলোকে। বলছে যে মূলত ওয়াইন এবং আখড়া দুজনেই সমাজে এবং সমাবেশে মির্দাসের থেকে অগ্রসর হতে বা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না, এবং প্রতিযোগিতায় আমি তাদের দুজনের তুলনায় পিছিয়ে নেই। আর আজকে যে কি বলবো এটাকে, আজকে যে হীন হবে বা অনগ্রসর হবে সে আর ঊর্ধ্বে উঠতে সক্ষম হবে না। নদীর যাকে মর্যাদা, সেটা মর্যাদার একটা ইস্যু হিসেবে উনি ধরছেন, যে ওনাদেরকে যেমন দেওয়া হচ্ছে আমাকে যদি আর দেওয়া না হয় তাহলে আর মর্যাদাটা কি হয়ে যাবে, কমে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যে তিনি অন্তর্জয়ের চেষ্টা করতেন। তিনি কি করলেন, ফাআতামা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়াহ, আল্লাহ রাসূল তখন তাকে 100 পূর্ণ করে দিলেন, 100 পূর্ণ করে দিলেন। তো এই সাহাবী আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই জন্য তাকে মুআল্লাফাতু কুলুবুহুমের মধ্যে ধরা হয়। এবং তিনি আসলে সবসময় এরকম বেদুইন জীবনযাপনই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার সাথে জিহাদে অংশ নিতে আসতেন, জিহাদ শেষ হওয়ার পরে তাড়াতাড়ি ওনার নিজের কওমের কাছে ফেরত যেতেন। বসরার কাছাকাছি একটা জায়গা ছিল আকিক, ওখানে উনি বসবাস করতেন। বসরায় অনেক বেশি আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মারা গিয়েছেন। তো আমরা এখানে একটা জিনিস দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তিদের কি করতেন, মন জয়েরও চেষ্টা করতেন, যেন হয়তো গোমরাহ কি বলে মন খারাপ না করে বসেন। এটাও দরকার, কারণ মন খারাপ করানো আমার কি জরুরি, কি জরুরত। যদি সম্ভব হয় তাহলে আমি মন যদি ভালো করতে পারি, যদি এর মাধ্যমে সে আরও দিনের দিকে আসে এবং দিনের কল্যাণকর কাজে অগ্রগামী হয়, তো এটা তো আমার জন্য আরও ভালো। আমরা অনেক সময় এই জিনিসটা এইভাবে চিন্তা করি না, মনে করি আচ্ছা ও যেহেতু মন খারাপ করছে থাক, পরে থাক, কী দরকার। তো দেখেন, যদি খায়ের থাকে, যে তার মন ভালো করার মধ্যে খায়ের থাকে, তাহলে আমাদের উচিত হচ্ছে সে কাজে অগ্রসর হওয়া, পিছিয়ে গিয়ে তো আসলে লাভ নেই। আচ্ছা, তারপর 19 নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি এরকম সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তাদের মাঝে কল্যাণ তিনি না দেখতেন, তাহলে অন্যদের তুলনায় তাদের সাথে কঠোরতাও কী করতেন, বেশি করতেন। আমরা এই আগের পয়েন্টগুলো থেকে যেরকম দেখেছি, তাতে মনে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এদেরকে খালি বিভিন্ন অধিকারই দিতেন। বিষয়টা সবসময় এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল যে মানুষকে তার অবস্থানে রাখা, যেটা আমরা শুরুতে ভূমিকায় আলোচনা করেছি। তো সম্ভ্রান্ত ব্যক্তিদের যেখানে তাদের প্রতি সম্মান দেখানো দরকার তিনি সেটা যেমন করেছেন, তেমনি যখন তাদের বিরুদ্ধে বিরোধিতা করা দরকার বা ক্ষোভ প্রকাশ করা দরকার, কঠোরতা করা দরকার, সেটাও করেছেন, উপযুক্তভাবেই করেছেন, যেভাবে করা সঠিক, সবচেয়ে উত্তম এবং যেটা খায়ের আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহে সালাত আদায় করছিলেন, তখন আবু জাহাল এবং তার কিছু সাথী সামনে বসা ছিল। তো কাছাকাছি আগের দিন একটা উট জবাই করা হয়েছিল। আবু জাহাল তখন এই কথা বলল যে কে ওই গোত্রের যে উটের নাড়ি ভুঁড়ি তার জরায়ু এগুলো সব নিয়ে এসে আলিয়াযুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাবে তার দুই কাঁধের মাঝে, মানে কাঁধে রেখে দিবে। অর্থাৎ ওই সময় যেহেতু মানুষ যারা সলাতে থাকে তুলনামূলক ভালনারেবল থাকে, জানে হয়তো দেখা যায় না, যে কেউ আক্রমণ চালাতে পারে। আর আপনি যখন অনেক ভারী বোঝায় শুয়ে থাকা অবস্থায়, বা আপনার ধরেন একদম বসে থাকা বা শুয়ে থাকা অবস্থায় বা সিদ্ধা অবস্থায় আপনার কাঁধে যদি চাপিয়ে দেয়, উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। আর উটের তো নাড়ি ভুঁড়ি অনেক ভারী, এই জন্য বলছে যে এটা রেখে দিতে পারবে কে, যাতে তাকে কষ্ট দেওয়া যায়। তো তার সম্প্রদায়ের সবচেয়ে দূরে চার লোক সে উঠে দাঁড়ালো এবং নিয়ে আসলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত, কোনো কারণে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম সাময়িকভাবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন গিয়ে এটা সে রেখে দিল, এবং এটা নিয়ে তারা হাসাহাসি করতে লাগলো যে একজন মানুষের উপর তাকে যেভাবে কষ্ট দিতে পারছে, তারা হাসতে হাসতে একজন একজনের গায়ের উপর ঢলে পড়ে না, ঢলে পড়ছে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেহেতু নিজেও অনেক দুর্বল মানুষ ছিলেন, একজন ব্যক্তির রাখাল ছিলেন ওই সময়, শারীরিকভাবে উনি সবসময় দুর্বল ছিলেন। তো উনি বলছেন যে আমি আসলে প্রতিরোধের যদি সাধ্য থাকতো তাহলে অবশ্যই এটা করতাম, যে ওনার পিঠে এটা ফেলে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই অবস্থায় থাকলেন এবং
কেউ একজন গিয়ে, মানে উনি কিন্তু এই অবস্থায় আছেন, চিন্তা করেন কী পরিমাণ কষ্ট তার ওই সময় হচ্ছে। একজন গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সবসময় সাহসী ছিলেন, তো তিনি এসে তার উপর থেকে এটা ফেলে দিলেন এবং ওদের দিকে তাকিয়ে ওদেরকে বকা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত সম্পন্ন করলেন তখন তাদের জন্য বদদোয়া করলেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওইদা ওয়াকানা ইযা দাআ সালাসা ওয়া ইযা সাআলা সালাসা, তিনি যখন দোয়া করতেন তিনবার দোয়া করতেন, কিছু চাইলে তিনবার চাইতেন। এটা একটা সুন্নাহ যে যখন আমরা দোয়া করব, যেটা আমি খুব গুরুত্বের সাথে আল্লাহ তাআলার কাছে চাই, তিনবার করে বলবো আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, একই কথা তিনবার করে বলবো। যে দোয়াটা করবো কয়বার করে করবো? তিনবার করে করবো, এটা মুস্তাহাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস এমনই ছিল। তো তিনি দোয়া করলেন যে আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, যে আল্লাহ আপনি কুরাইশদের ধরেন। তিনবার করে দোয়া করলেন, সালাসা মারাত, তিনবারই কথা বলেন। যখন তারা আল্লাহ রাসূলের এই আওয়াজ শুনল, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যাহাবা আনহুম আদ-যিহক ওয়া খাফু দাওয়াতাহুম, তখন তাদের হাসি চলে গেল, হাসি ছুটে গেল এবং তারা আল্লাহ রাসূলের দোয়ার ভয় করতে লাগলো। কারণ এক তো হচ্ছে তারা এটা জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সত্যবাদী, এটা তারা বিশ্বাস করত। আবার কাবার মধ্যে দোয়া করছে, ইসলামে বিশ্বাস না করলেও কাবায় যে দোয়া করবো এটা বিশ্বাস করতো, ভয় পেয়ে গেল। আল্লাহ রাসূল কি দোয়া করলেন যে আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল বিন হিশাম ওয়া উতবাহ ইবনে রাবিআহ ওয়া শাইবাহ ইবনে রাবিআহ ওয়াল ওয়ালিদ বিন উকবাহ ওয়া উমাইয়াহ ইবনে খালাফ ওয়া উকবাহ ইবনে আবি মুআইত। তিনি বলেন যে হে আল্লাহ, আপনি আবু জাহল বিন হিশাম, উতবাহ বিন রাবিআ, শাইবা বিন রাবিআ, ওয়ালিদ বিন উকবা, উমাইয়া বিন খালাফ, উকবা বিন আবি মুআইত, এদেরকে আপনি ধরেন, এদেরকে আপনি পাকড়াও করেন। আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সপ্তম জনের নাম খেয়াল নাই আমার। তারপর তিনি বলেন যে ফাওয়াল্লাযী বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হক, যিনি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক সহ পাঠিয়েছেন, তার কসম লাকাদ রাআইতুল্লাযী সাম্মা সারআ ইয়াওম বাদরিন, যাদের নাম তিনি সেদিন নিয়েছিলেন এদের প্রত্যেককে বদরের দিন আমি লাশ হিসেবে পড়ে থাকতে দেখেছি। সুম্মা সুবিহু ইলাল কালিবি বাদর, তারপর তাদেরকে হেঁচড়ে বদরের একটা কূপে, কাঁচা কূপের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। মানে কূপ বলতে গর্ত, আসলো গর্ত মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম আবু দাউদ আত-তায়ালিসি রাহিমাহুল্লাহ, আমরা যে সুনান আবু দাউদ পড়ি ওই আবু দাউদ না, এটা আরেকজন আবু দাউদ, ইমাম আবু দাউদ আত-তায়ালিসি, ওনার মুসনাদ আছে, সেটা 323 নম্বর হাদিস। তিনি বর্ণনা করেছেন এইভাবে যে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ আলাইহিম ইল্লা ইয়াউমাইজ, এই লোকদের ব্যাপারে আল্লাহ রাসূলকে আমি এই দিন ছাড়া কখনো দোয়া করতে বদদোয়া করতে দেখি নাই। তো এরকম উনি ক্ষুব্ধ হয়েছিলেন সেদিন, যেহেতু তার ইবাদতে তার এভাবে বাধা সৃষ্টি করেছে, তাকে এভাবে কষ্ট দিয়েছে। তো কাজেই যখন তিনি দেখছেন যে না, এদের মধ্যে আর কোনো কল্যাণ নাই, এদের মাধ্যমে অকল্যাণই অকল্যাণ, তখন কিন্তু তিনি কঠোরতাও করছেন। খালি সম্ভ্রান্ত দেখে সবসময় যে আমরা তোয়াজ করবো সেটা এমন না, যখন কঠোরতা দরকার, উপযুক্ত, সঠিক, তখন আমরা সেটাও করব। দাওয়াত দেওয়ার সময় দাওয়াত দিব নমনীয় ভাষায়, বোঝানোর সময় বোঝাবো নমনীয় ভাষায়, বুঝবে না ইসলামের বিরোধিতা করবে, উল্টাপাল্টা কথা বলবে, কঠোরতার সময় কঠোরতাও করবে, তবে সীমা লঙ্ঘন করবে না, দুটোর পার্থক্য বোঝা জরুরি। হ্যাঁ, তো ইমাম ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা শারহ সাহিহ আল বুখারীতে বলছেন যে কানা রাসূলু ইউহিব্বু দুখুলান নাস ফিল ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামে প্রবেশ করা এটা অনেক পছন্দ করতেন। فكان لا يعجل بالدعاء عليهم ما دام يطمع في إجاباتهم إلى الإسلام, যতক্ষণ তিনি তাদের থেকে ইসলামে আশা পোষণ করতেন, তাদের বিরুদ্ধে কি করতেন না, দোয়ায় তাড়াহুড়া করতেন না, বরং তাদের জন্য তিনি দোয়া করতেন যেন তাদের হেদায়েত হয়, যতক্ষণ এটা বোঝা যায় যে হ্যাঁ আশা, মানে যতক্ষণ পর্যন্ত আশা আছে, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত তিনি দোয়া করে গেছেন। কিন্তু যখন তিনি দেখতেন এরকম যে ফামান লা ইয়ারজুহু ওয়া ইয়াখশা দাররাহু ও শাওকাতাহু ইয়াদউ আলাইহি, যখন তিনি যাদের থেকে দেখতেন যে এদের আশা নাই, এদের ক্ষতি, এদের যে সামর্থ্য, এটা ভয় করতেন যেটার মাধ্যমে মুসলিমদের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, তখন ইয়াদউ আলাইহি, তখন তার বিরুদ্ধে বদদোয়া করতেন।
এটা দুইটার পার্থক্য। অনেকে মনে করে না বদদোয়া করা যাবে, করা যাবে। বদদোয়া মুসলিম একটা মুমিনের একটা হাতিয়ার, দিন রাত 24 ঘন্টা ব্যবহারের জন্য না, যখন দরকার তখন। যে কোনো হাতের বেশি ব্যবহার করলে কি হয়ে যাবে, হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এরকম। তো তারপর তিনি উদাহরণ দিয়েছেন, যেমন তিনি কোরাইশের বিরুদ্ধে কি দিয়ে দোয়া করেছিলেন। উনি বলছেন যে কামা দা আলাইহিম বিসিনিনা কাসিনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের জাতির উপরে যেরকম দুর্ভিক্ষ হয়েছিল, ওরকম দুর্ভিক্ষের জন্য তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। তারপরে তিনি কোরাইশ নেতাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। কারণ কি, লিকাসরাতি আদাহুম ও আদাওয়াতিহিম, তাদের অনেক বেশি কষ্ট যেটা তারা দিয়েছে এবং তাদের যে প্রচণ্ড শত্রুতা, এটার জন্য। তো ফলে এই বিষয়ে তার দোয়া কবুল হয়েছিল এবং তারা বদরে নিহত হয়েছিল। আবার তিনি যাদের জন্য হিদায়তের দোয়া করেছে, তাদের অনেকে হিদায়তও পেয়েছে। তো এ হচ্ছে একটা ব্যালেন্স। যখন দেখা যাবে যতক্ষণ পর্যন্ত হিদায়তের আশা আছে, যে হ্যাঁ আলহামদুলিল্লাহ তাদের থেকে হিদায়তের আশা আছে, আমরা দোয়া করবো যে আল্লাহ তাআলা অমুকে 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 হিদায়ত দেন। যখন দেখবো না হিদায়তের আশা নেই, অবস্থা খুব খারাপ, বরং সে মুসলিমদের জন্য, ইসলামের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হচ্ছে, তখন যদি এরকম জরুরত থাকে তখন বদদোয়া করার কোনো সমস্যা নাই। দুইটার বিধানই ইসলামে রয়েছে। এরকম না যে বদদোয়া করা খারাপ, এমন না যে খালি ভালো দোয়া করা, কারোর জন্য হিদায়তের দোয়া করা খুব খারাপ, সেটাও না। মানে হয়েছে কি, দেখবেন যে কিছু লোক আছে তাদের অ্যাপ্রোচ হচ্ছে এরকম যে আমাদের শুধু হিদায়তের দোয়াই করতে হবে, আমরা বদদোয়া করতে পারবো না। কেউ বদদোয়া করলে তারা খুব খেপে যায়। আবার কিছু লোক আছে যারা এত বদদোয়া অভ্যস্ত হয়ে গেছে যে কেউ যদি কারো ব্যাপারে হিদায়তের দোয়া করে, তখন তাদের ওটা নিয়ে মন খারাপ হয়ে যায়, ওর জন্য কেন হিদায়তের দোয়া করলেন। এটা ব্যালেন্সের মধ্যে থাকেন, যে যার ক্ষেত্রে আশা আছে যে সে ইসলামে আসতে পারে, এর মাধ্যমে দিনের আর কি খায় হবে, দিন তো যা আছে তাই, মুমিনদের কল্যাণ হবে বা ইসলাম প্রতিষ্ঠায় কোনো কাজে আসবে, তো তখন দিনী কল্যাণের চিন্তা করে তখন আর তার জন্য দোয়া করতে থাকেন। আবার যখন দেখছেন যে না হচ্ছে না, বরং সে যদি বেঁচে থাকে বা তার ক্ষমতা আরও বাড়ে, বা তার দাওয়া, যে বাতিল দাওয়া সে করে যাচ্ছে, এটা কোনোভাবে ঠিক হবার মতো নয়, বরং দিন দিন আরও বেড়ে যাচ্ছে, তখন বদদোয়া করেন যে আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এটা আমাদের বোঝা দরকার। তো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুটোই অকাম্য, ব্যালেন্সে থাকা দরকার। তো এই ঘটনারই আরেকটা পয়েন্ট থেকে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে ঠিক এই ঘটনা না, এরকম আরেকটা ঘটনা হয়েছে, সেটা থেকে আমরা আরেকটা জিনিস দেখবো। আগেরটা তো আমরা একটা শিক্ষা দেখলাম কি, যে তিনি এদের সাথে যখন দেখতেন যে এদের থেকে খায়ের আশা নেই, তখন অন্যদের থেকে বেশি কঠোরতা করতেন। এই জন্য ইবনে মাসউদ বলছেন এরকম, যে আমি এদের বিষয়ে আর কখনো এরকম তাকে করতে দেখি নাই, এরকম দোয়া করতে দেখিনি। তো ওই সময় তিনি অনেক কঠোরতা দেখালেন। আবার কখনো কখনো কঠোর ভাষায় সম্বোধনও করেছেন। এরকম আরেকটা বর্ণনা আমরা পাই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী। তিনি যেহেতু আরব পর ইসলাম কবুল করেছেন, আর তিনি যেহেতু ওই সময় মুশরিক সর্দারদের সাথে ছিলেন, তিনি এমন কিছু দেখেছেন যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখেন নাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে বর্ণনা করেছেন 7034 নম্বর হাদিস, যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ছেলে ছিলেন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজে অনেক বড় সাহাবী ছিলেন, ফকিহ সাহাবী ছিলেন। তো তিনি বললেন, জিজ্ঞেস করলেন তার বাবাকে, যে কুরাইশের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈনন্দিন মুআমালা ছিল, এই যে তার মধ্যে সবচেয়ে শত্রুতা, সবচেয়ে বড় বহিঃপ্রকাশ কোন দিনের ঘটনায় আপনি দেখেছেন, এটা উনি জিজ্ঞেস করেছেন। তো তিনি বললেন যে একদিন তারা কুরাইশের যারা সম্ভ্রান্তরা, ইজতামা আশরাফুহুম, তার যে আশরাফ, তাদের যারা সম্ভ্রান্তরা, তারা একত্রিত হলো ইয়ৌমান ফিল হিজর, কাবার এখানে একটা জায়গা হিজর, সেখানে নেটে সার্চ দিলে, ইউটিউবে দিলে পেয়ে যাবেন, ওখানে তারা মিলিত হলো। ছিল ইয়াজুজুল থাকে, ছিল এইগুলো। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করছিল। তারা বলছে যে মা রাআইনা মিসরা মা সাবারনা আলাইহি মিন হাযা রাজুল কাত, আমরা আসলে এই লোকের এই ব্যক্তির বিষয়ে যে পরিমাণ সবর করেছি, এমন আসলে আর কারো ব্যাপারে সবর করি না, আর কাউকে এইভাবে সহ্য করিনি আমরা। তারপর তারা বলছে যে সে আমাদের যে মেধা, এটাকে বলছে যে এটা হচ্ছে নির্বুদ্ধিতা, আমাদের যে অবস্থা এটাকে কি বলছে, নির্বুদ্ধি। অশ্বাতামা আবা আনা, আমাদের পূর্বপুরুষদেরকে গালি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো গালি দেননি বা কটু কথাও বলেননি। ওদের কেন এমন মনে হলো? কারণ যেহেতু তিনি তাদের কুফর শিরকের কথা বলছেন,
যে তারা তো এর উপর মারা গেছে, এটা তাদের হজম হচ্ছে না, তাদের মনে হচ্ছে এটাই গালি। এখনো দেখবেন যারা প্রকৃতপক্ষে কাফির মুশরিক অবস্থায় আছে তাদের ক্ষেত্রে যেমন এটা সত্য, মুসলিমদের ভিতরে যারা মুসলিম নামধারী কিন্তু বিভিন্ন ধরনের শিরক কুফরে লিপ্ত, তাদের ক্ষেত্রে যদি কখনো বলা হয় যে না এটা তো ঠিক হয়নি, তখন তাদের মনে হবে তাহলে আমাদের বাপদাদার কি হবে, তখন এটাই বলবে বর্ষাতে আমাদের বাপদাদাকে কি করেছে, কটু কথা বলেছে, গালি দিয়েছে, ও আবা দিল না, এবং আমাদের দিনের দোষটি ধরেছে। তারপর তারা কি বলছে যে আমাদের দিনের দোষটি ধরেছে সে, অফার রকা জামা আছে না, আমাদের জামাতকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যখনই মানুষ হকের দাওয়াত করে, হকের দাওয়াত ইসলামের দাওয়াত দেয়, তখন দেখবেন এই সমস্যা যারা কায়েমি স্বার্থবাদী আছে তাদের মনে হয় আগে আমরা কত সুন্দর একসাথে ছিলাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, একসাথে গান বাজনা করতাম, কত সুখী শান্তিতে ছিলাম, এই মৌলবাদের জন্য সব শেষ হয়ে গেল। অফার রাখা জামা আছে না, আমাদের জামাত ভিন্ন করে দিয়েছে, আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে। সেম, মানে ডায়লগে কোনো চেঞ্জ আসে না, ডায়লগ এগিয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসাব্বা আলিহাতানা, এবং আমাদের যে মাবুদরা আছে যাদেরকে আমরা ইবাদত করি তাদেরকে গালমন্দ করেছেন। উনি আল্লাহ রাসূল তো কখনো বলে নাই কোনো মূর্তিকে কখনো গালি দিয়েছেন, কোনো গালি কোনো বর্ণনা খুঁজে পাবে, তবে এগুলো যে আসলে উপাস্য হওয়ার উপযুক্ত না সেগুলো বলতেন, এটাই তাদের কাছে সাপ, এটাই তাদের কাছে গালি। তো যখন আপনি বাতিল পন্থীদের বাতিলের কথা উল্লেখ করবেন যে এটা বাতিল, তখন তার কাছে এটাই গালি মনে হবে, যদিও আপনি হয়তো গালি দেন নাই। এটাই বাস্তবতা। তো তারা বলছেন যে আমরা এই বিষয়ে অনেক সবর করে ফেলেছি। তো ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এসে উপস্থিত হলেন এবং রুকন ধরে ইস্তিলাম করে তারপর তিনি তাওয়াফ শুরু করলেন। তো যখনই তিনি এদের কাজে যাচ্ছেন, এর একটা কোনো একটা কটূক্তি করে বসছে, তার জন্য তিনি বলছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআরাফতু যালিকা ফি ওয়াজহিহি, আমি তার চেহারা দেখে বুঝছি যে কিছু একটা বলছে, হয়তো মানে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল এরকম, অসন্তুষ্টি হলে চেহারায় বোঝা যেত। তো তিনি আবার গেলেন, দ্বিতীয়বার যখন আবার এদের কতটুকু বলছেন তাওয়াফের সময় একই অবস্থা হলো, তৃতীয়বারও হলো। তো এবার খুব কঠিন হয়ে গেল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য তো ধরেছেন তিনি তাওয়াফ পর্যন্ত। তো তারপর তিনি বললেন কি, তাসমাউনা ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ তোমরা শোনো, আম্মা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ তাআলার কসম, লাকাদ জিতুকুম বিযযাবহি, আমি তোমাদের কাছে জবাই নিয়ে এসেছি, আমি তো তোমাদের কাছে কি নিয়ে এসেছি, জবাই নিয়ে এসেছি, অর্থাৎ হত্যা নিয়ে এসেছি। তো এখানে এটা ব্যাখ্যা করবো যে মানে কি, যখন তিনি এটা বললেন অনেক কড়া কথা বলেছেন কাবার সামনে দাঁড়িয়ে, তো এইটাতে ওরা ভয় পেয়ে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলছেন, তো তাদের অবস্থা হচ্ছে এরকম হয়ে গেল, হাত থেমে গিয়ে, হাতসা আমা মিনহুম রাজুলুন ইল্লা কাআন্নামা আলা রাসিহি তাইরুন ওয়াকে, তাদের অবস্থা এমন হলো যে একজন মানুষ মানে এভাবে থেমে গেছে যে মনে হচ্ছে তাদের মাথায় পাখি বসে, একদম একদম নিশ্চুপ। এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি কঠোর যে ছিল, যে বেশি কঠোরতা করছিল, আক্রমণাত্মক ছিল, তারাই সবচেয়ে ভালো কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করছিল সময়। হ্যাঁ, শেষে এটা বলছে যে ইন শরীফ ইয়া আবুল কাসেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল আবুল কাসেম, এটা ওনার খুব পছন্দের উপনাম ছিল, তো এই জন্য এই নামে রাখছে। এখন বলছে এই আবুল কাসেম, আপনি জানেন শরীফ রাশিদ, আপনি শান্তির সাথে সুন্দর মতো চলে যাবে, সমস্যা নেই। তারপরে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা কুনতা জাহুল, আপনি তো অনেক নির্বোধ লোকদের মতো কেউ নন, মানে আপনি নির্বোধ না, এটা বুঝেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের চলে গেলেন। শোয়েব রাহিমাহুল্লাহ বলছেন এটা সনদ হাসান, এই বর্ণনা সনদ হাসান। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তিনি জবাই নিয়ে আসছেন, এটার মাকসাদের উদ্দেশ্য কি? তো এটার উদ্দেশ্য এরকম না যে পুরো কুরাইশ গোত্রের ধ্বংস, এবং এটা তিনি করেনও নাই। এই জন্য ইসলাম কেউ এর একটা প্রশ্ন উত্তরে খুব সুন্দর উত্তর দিয়েছে। এর মাকসুদ হচ্ছে ফাল মাকসুদ বিযাবহি হুম আশখাসুন মুআয়্যানুনা মাহদুদুন, যে এখানে আসলে সুনির্দিষ্ট কিছু লোকের হত্যার বিষয়ে বলা হয়েছে। তারা কারা? যারা হুম উলাইকা আল্লাযীনা ইউসিরুনা আলাল কুফরি বিল্লাহি ওয়া আলা হারবিল ইসলামি ওয়া আহলিহি, তো যারা হচ্ছে আল্লাহর প্রতি কুফরে অটল ছিল, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে, তারপর তাদের দুর্বলদের সাথে নির্যাতন করেছে, মুমিন নারী বৃদ্ধদের উপর জুলুম করেছে,
তাদের দিন থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, তাদের তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন, ভয়ঙ্কর শাস্তি দিয়েছে। তো এরা হচ্ছে তারা যারা সাহাবীদেরকে অনেক কষ্ট দিয়ে হত্যা করেছে, যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যারা তপ্ত মরুতে নির্যাতন করেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যার মতো জঘন্য চেষ্টা তারা চালিয়েছে, সফল হয়নি আলহামদুলিল্লাহ। তো তারা মুমিনদের উপরে নির্যাতন জুলুমের কোনো পদ্ধতি কি করেনি, বাদ দেয়নি, সবই করেছে। এবং দেখা গেছে যে মুমিনদের এক অংশ তখন হাবশা হিজরত করতে বাধ্য হয়েছে। তো এইরকম ব্যক্তি যারা, তাদের ব্যাপারে মূলত আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এবং এইটা আমরা এর আগে যে হাদিসটা আলোচনা করলাম ওখানে চলে আসে যে ব্যক্তিরা কারা, এরাই বারবার নেতৃত্ব দিচ্ছিল। এবং এদের জন্য আল্লাহ রাসূলের কথা কিন্তু সত্য, এটা আসলে খবর দিয়েছেন যেটা হবে। এই জন্য উনি বলছেন কি, লাকাদ জিতুকুম বিযযাবিহ, আমি তোমাদের জন্য জবাই নিয়ে এসেছি, হবে এটা, এবং হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। আগের হাদিস এবং এই হাদিস, দুই হাদিস মিলিয়ে আমরা একটা মুজিজা দেখি। তো তাহলে যখন প্রয়োজন সম্ভ্রান্তদের সাথে কঠোর ভাষায় কথা বলা দরকার, সেটাও উনি করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এটা একটা বিশেষ শিক্ষা পাই, ব্যালেন্সিং অ্যাপ্রোচ, যে যেখানে আমার নরম কথা বলা দরকার করবো, প্রত্যেকে যার অবস্থানে রাখবো, যারা ছোট তাদেরকে তার অবস্থানে, যারা বড় তাদেরকে তার অবস্থানে, অর্থাৎ ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান দেওয়া, এটা আমরা করবো। সম্বন্ধের সাথে এক ধরনের অ্যাপ্রোচ থাকবে। যারা সম্ভ্রান্ত তারা যদি দিনে আসে, এটা দিনের জন্য কল্যাণ, দিনের জন্য, দিনদারদের জন্য, দিনের প্রচারের জন্য কল্যাণকর হয়, এই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এটা করতে গিয়ে আমরা দিনকে বিসর্জন দেবো না, বরং দিনকে হেকমার সাথে মানে কি, যে এটা যেখানে থাকার কথা সেটাকে সেখানে রেখে প্রচার করবো, যাতে তারা সঠিকটা জানতে পারে। হিকমান মানে এই না যে তারা অকাজ করবে, আমরা চুপ করে বসে থাকবো, তারা জানতেও পারবেন এবং পরে বলবে যে আমি তো অমুক হুজুরের সামনে করেছি, তিনি কখনো না করেন নাই। অ্যাজ এ রেজাল্ট সে একটা হারামকে হালাল মনে করে বসে থাকবে, মনে হবে যে হুজুর যেহেতু না করেন হালালই হবে। আসলে তো বিষয় উল্টা, হুজুর হয়তো চক্ষু লজ্জার ভয়ে বলতে পারছে না বা অন্য কোনো কারণ, তো হিক মনে করেছে এটাই হিকমা হবে, সবসময় এটা হিকমা নয়। তো এইভাবে যখন যেভাবে এইভাবে সঠিকভাবে তাদের কাছে আমরা দিনকে প্রচার করবো ইনশাল্লাহ, যেটা আমরা বলছি হিকমার সাথে, এবং তাদের সাথে নমনীয়তার সাথে, তাদের মন জয় করে যেভাবে হোক দিনকে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো, যেন এটা দিন আরও বেশি মানুষের কাছে কল্যাণটা পৌঁছে যায়। কিন্তু যদি তাদের মধ্যে সীমা লঙ্ঘন দেখা যায়, তখন সেটাকেও আমরা অ্যাড্রেস করব, নরম ভাষায় বোঝানোর চেষ্টা করবো, না বুঝলে একটু কঠোর ভাষায় চেষ্টা করবো। যদি একদমই না বুঝে, তাকে দূরত্ব বজায় রাখবো, আমার দরকার নেই এত নিজের দিন বিসর্জন দিয়ে আরেকজনকে বাঁচানো, ঠিক আছে? তো এইভাবে সব মিলিয়ে আমরা একটা ব্যালেন্সিং অ্যাপ্রোচে ইনশাআল্লাহ তাআলা আগাবো। যখন আমরা এটা আগাবো, এভাবে আগাবো, তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের দাওয়া কল্যাণকর হবে, ফলপ্রসূ হবে। আমরা যেমন এখানে অনেকগুলো বিষয় আলোচনা করেছি, যেমন পারিবারিক জীবনের বিষয়গুলো, আত্মীয়তার বিষয়গুলো, প্রতিবেশীর বিষয়গুলো, এগুলো কম বেশি সবার জীবনে খুব প্রাসঙ্গিক। সম্ভ্রান্তদের সাথে, ধনীদের সাথে, গরিবদের সাথে ব্যবহারগুলো, এগুলোর অধিকাংশ অংশ আমাদের ব্যক্তি জীবনে প্রাসঙ্গিক। কিছু অংশ আছে যেটা সবার জন্য সবসময় প্রাসঙ্গিক নয়, তবে দায়ী যারা ইসলামের জন্য, ইসলামের দাওয়া করছেন, ইসলামকে ছড়িয়ে দেওয়ার, পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাদের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক সবসময়। তো তাদের বিশেষ করে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কীভাবে এখানে আমরা একটা সঠিক অ্যাপ্রোচের মাধ্যমে চলবো, যেন এটা নিন্দনীয় না হয়, আবার মানে বাড়াবাড়ি ছাড়াছাড়ির মধ্যে না যায়, এবং সঠিকভাবে, উত্তমভাবে আমরা এই কাজগুলো করতেও পারি, দিনের প্রচারও হয়, আবার দিনকে বিসর্জন দেওয়াও না হয়। তার শিক্ষাটা আমরা পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। এবং এখানে আমরা এটাও দেখেন যে যারা সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, যেমন আব্বাস বিন মিরসাদ রাদিয়াল্লাহু কথা আমরা দেখলাম, বা এর আগে অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে যাদের আমরা দেখেছি, যে ওনাদের অনেকের ক্ষেত্রে এরকম ছিল যে তারা আব্বাস বিন মিরদাস আগে বিষয় গেছে। তো আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু আনহু এবং ওনাদের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে তারা অনেক ক্ষেত্রে তাদের একটা আকাঙ্ক্ষা পোষণ করছেন। তো এখানে এটা বোঝা গেল যে কেউ যদি গুরুত্ব পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে, কিন্তু পদের আকাঙ্ক্ষা না, যেটা গুরুত্ব পাওয়া, যেমন তিনি এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলছেন কি, যে ওয়ামান তাখফিদিল ইয়াউমা লা ইউরফাই, যে আজকে যাকে নিচু করা হবে সে কিন্তু উঠবে না। কারণ দেখেন, আজকে আমরা এতশো বছর পরে পড়ছি, আমরা কিন্তু এই হিসাবে পড়ছি যে কাকে বেশি বেশি দেওয়া হয়েছে, কাকে একটা দুইটা দেওয়া হয়েছে, এই হিসাব কোথাও পেয়েছেন? আমরা পড়েছি, উনি কিন্তু একটা সুন্দর কথাই বলেছেন, বাস্তব,
আসলে ওই দিন যাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে ইতিহাসবিদরা লিখে রেখেছে, তাই না? সাফান বিন ওয়াইনা, আকরাম বিন হাবেস বা যেই হোক। তো কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে উনি গুরুত্বটা চাচ্ছিলেন যেটা যেন ওনাকে দেওয়া হয়। তো এটা চাওয়াটা ইটসেলফ খারাপ না, আমরা অনেক সময় এভাবে চাওয়াটাকে খারাপ মনে করি। যদি খারাপ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকার করতেন, কিন্তু এটা উনি করেননি। এবং তার মন জয় করার জন্য এখানে সাহায্য করেছে, তাকে আরো বেশি দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। তো এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। আল্লাহ তালা আমাদের বিষয়গুলো বোঝারও আমলের তৌফিক দান করেন, সঠিক পথে থাকার তৌফিক দান করেন। নিজেদেরকে আল্লাহ তালা তৌফিক দিন যেন আমরা নিজেরা সিরাতে মুস্তাকিমের উপর সবসময় থাকতে পারি এবং সঠিকভাবে দিনের দাওয়া করতে পারি সঠিক অ্যাপ্রোচের মাধ্যমে। এবং আল্লাহ তালা তৌফিক দিন আমাদের মাধ্যমে যেন আরো অনেক 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 মানুষ দিনের দিকে আসে, দিনে হিদায়াতের পথে আসে, এবং এটা আমাদের জন্য আখিরাতের উত্তম পাথে হোক। আল্লাহ তালার কাছে এই দোয়া করি, কামনা করি। আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।